নিফটি এখান থেকে কি 26,500-র জন্য দৌড় শুরু করবে, নাকি ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নামবে? কেন 26,500 বললেন কেন এত থাকতে? আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। নিফটি অ্যানালিসিস করব এবং দেখার চেষ্টা করব নিফটি কোন জায়গাতে রয়েছে, কেমনভাবে ট্রেড করতে হতো, চুম্বক লাইন আগে যেটা বলেছিলাম সেটি কেমনভাবে কাজ করেছে, এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি, এবং শুরু করার আগে একটা ডিসক্লেমার দেওয়ার থাকে, সেটা আমরা সবাই জানি। সেই ডিসক্লেমারটা হচ্ছে, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট হয়ে আমি কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, এবং নিফটিকে বাই সেল করাও যায় না, ডাইরেক্ট ইন্ডেক্সকে। আপনারা সেটা জানেন। আমি কেবলমাত্র আমার অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করছি এবং দেখানোর চেষ্টা করছি কেমনভাবে ট্রেড করতে হতো, কেমনভাবে ট্রেড করতে হবে। লাইভ মার্কেট সম্পূর্ণ আলাদা জিনিস, আপনাদেরকে নিজেকেই বুঝতে হবে। সম্ভাব্য বিভিন্ন রকম কন্ডিশন, এরকম হলে এরকম, এরকম হলে এরকম, এভাবে একটা বোঝানোর চেষ্টা করছি। তো চলুন অ্যানালিসিস করি এবং দেখি আগের দিনে যে অ্যানালিসিস করলাম তা আমাদের কাজে দিয়েছে কি দেয়নি। আগের দিন বারবার করে আমরা একটা জিনিসকে আলোচনা করছিলাম যে তার গায়ে আপনারা জয় দেখলেন, যে 200-250 পয়েন্টের জয় যেন আমরা না দেখি, আমরা অনেক ক্ষতবিক্ষত নায়ক সেটাকে বোঝানোর চেষ্টা করছিলাম, এবং তার প্রমাণ আমরা বহু রকমভাবে দিয়েছি যে সত্যিকারের আমরা ক্ষতবিক্ষত নায়ক। তো এবারে যেটা দেখার, সেটা আজকেও ফলটা দেখলেন। মার্কেট মনে হয়েছিল উপর দিকে অনেকখানি যাবে, কিন্তু সে যেতে পারেনি, কারণ তাকে ধাক্কা দিয়ে দিয়ে নামানো হচ্ছে। আমরা দেখব যে আমাদের সেই গুরুত্বপূর্ণ লেভেল, যে প্রশ্নটি আমরা রেখেছিলাম, যে 25,800-র উপরে কি মার্কেট যাবে, যেতে পারবে। চেষ্টা কিন্তু করেছিল, কিন্তু ধাক্কা দিয়ে নিচে নামিয়েছে। আমরা একটা দেখেছিলাম যে একটা গ্যাপ ডাউন দিয়ে মার্কেট নিচে এসেছিল। এখন সেই গ্যাপটাকে পূরণ করার জন্য কিন্তু মার্কেট যেতে পারে, এবং খুব পরিষ্কারভাবে সেই গ্যাপটাকে পূরণ করার পরের মুহূর্তেই মার্কেটকে কিন্তু নিচের দিকে নামিয়ে দিয়েছে। যদিও সেটাকে রিকভারি করেছে কিছুটা হলে পরেও, এখন সেটাই দেখব যে আবার কিন্তু জিততে পারে কি পারে না। আমাদের সামনে এখনও পর্যন্ত আমাদের যে বড় রেজিস্ট্যান্সটা দাঁড়িয়ে রয়েছে, সেটি কিন্তু 25,800 বা 800-র উপরে, 840, 860 আপনারা জানেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এর উপরে যতক্ষণ না উঠবে, সাস্টেন করবে ফ্রিলি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা উপরের দিকে চিন্তা ভাবনা করব না। তাহলে আপনি কেন বললেন যে 26,500-র দিকে কি মার্কেট রান করবে? সেটিও আমরা বলবো। কোন জায়গাতে ধাক্কা খেয়েছে সেটিও আমরা দেখাবো। সেখান থেকে ধাক্কা খেয়ে নিচের দিকেও নামতে পারে, উপরের দিকেও যেতে পারে। ঠিক আছে, এক এক করে আসুন। প্রথমে এই জার্নিটা, আজকে জার্নিটা অন্ততপক্ষে দেখি যে কত দূর পর্যন্ত নামাতে সক্ষম হয়েছিল। 500-র নিচেই, 600-র নিচে কিন্তু নামিয়েছিল, কিন্তু তাকিয়ে দেখুন 500-র নিচে নামাতে পারেনি। ঠিক যে জায়গাটা থেকে নিচে নামিয়েছিল সেখানে কিন্তু একটা চুম্বকের লাইন আছে, আপনারা জানেন। কেন, কি করে জানলাম যে চুম্বকের লাইন আছে? আমি দেখাবো, অতীতে বলেছি কিনা দেখব, আপনারা সেটা মনে রাখতে পেরেছেন কিনা আমরা দেখব এবং বিচার করব। 764 পর্যন্ত সে নিয়ে গিয়েছিল, 800-র ধার অবধি, কিন্তু 750-র উপরে কিন্তু সাস্টেন করতে পারেনি। ঠিক আছে, ফাইন। আমরা প্রথমে মান্থলি ক্যান্ডেল দেখি। মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিচ্ছু বলার নেই, আপনারা দেখতে পাচ্ছেন, যারা নিয়মিত দেখেন, কিচ্ছু বলার নেই। আমরা একদম চলে আসছি উইকলি তো আজকে বিশেষ কিছু বলার নেই। আমরা দেখেছি যে সে একটি সাপোর্ট লেভেলের উপরে, রেজিস্ট্যান্স লেভেলের উপরে উঠে সেখানে সাপোর্ট নেবার চেষ্টা করছে। আমাদের চোখের সামনে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে 800, 850 লেভেলে কিন্তু রেজিস্ট্যান্স আছে, এবং পরপর রেজিস্ট্যান্স আছে। এমন নয় যে এখানেই শেষ হয়ে গেল মানে আমি একটা ফ্রি হয়ে গেলাম, তা নয়। আমাদের পরপর রেজিস্ট্যান্স আছে। দেখুন এখান থেকে একবার ধাক্কা খেয়েছে, একই লেভেলস রয়েছে, লেভেল আছে, ট্রেন লাইন আছে, জোন আছে, সমস্ত কিছু রয়েছে, এবং এখানে কিন্তু সে ধাক্কা খাবে। এখন দরকার হচ্ছে এইরকম বড় একজন কাউরি, যে একদম দুমদুম দুমদুম করে এর উপরে তুলে নিয়ে যেয়ে ক্লোজ করবে, যেটি দেখতে অত্যন্ত ভালো লাগবে, এবং 26,300-র উপরে যে প্রচেষ্টাটা হয়েছিল সেই প্রচেষ্টাটা এবার সফল হবে। তা আপনি কি করে বললেন যে 26,500-র উপরের দিকে জার্নি শুরু করবে না ধাক্কা খেয়ে খাবে? এখন দেখুন, এ তো ধাক্কা খাবার জন্য উপযুক্ত জায়গা, যেখানে ধাক্কা খেয়েছে বর্তমানে সেটি উপযুক্ত জায়গা। এখন মার্কেট কিন্তু উপরের দিকে যে এখানটায় বাউন্স করে আবার সে নিচের দিকে আসতে পারে, যা খুশি হতে পারে, একটার পর একটা লেভেল কিন্তু ভাঙবে। যদিও 25,500 কিন্তু গুরুত্বপূর্ণ লেভেল, এবং আজকে তার একটু উপরে কিন্তু সাপোর্ট নিয়েছে। কেন সে উপরে লেভেল কোথা থেকে পেয়েছি না পেয়েছি সমস্ত কিছু বলবো। ডেলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, কিছুটা অংশ অন্ততপক্ষে বোঝার চেষ্টা করি। আমরা কি দেখলাম, নিচে নামিয়েছিল, সেখান থেকে প্রায় কাছাকাছি এই অঞ্চলে সাপোর্ট নিয়েছে, আমরা সেটা বুঝে গেছি, বুঝে গিয়ে ওপরে উঠেছি। নিচের দিকে যদি নামে তাহলে এই অংশগুলো তাকে সাপোর্ট দেবে কি দেবে না, দেবে, খুব ক্লিয়ার কাট আমরা বুঝতে পারছি। কিন্তু নিচের দিকে যদি তাকিয়ে দেখেন, এই অংশটা
তাকিয়ে দেখুন, আমি ছোট ছোট করছি, এই অংশটা তারা কিন্তু আরেকটু ওপরে, আমি হয়তো বাঁকা করে দিচ্ছি, আরেকটু ওপরে তারা কিন্তু আরও ভালো একটা, অন্ততপক্ষে এইখানে সাপোর্ট নেবার আগে এখানে একটা সাপোর্ট আছে। তো খুব পরিষ্কারভাবে এখান থেকে মোটামুটিভাবে সাপোর্ট নিয়ে ওপর দিকে যাচ্ছে, কিন্তু উপরে যেতে পারছে না কেন? আগের দিন আমরা বলেছিলাম যেতে পারছে না, তার কারণ হচ্ছে দেখুন এখানে কিন্তু অনেকবার চেষ্টা করেছে, সুতরাং রেজিস্ট্যান্স কিন্তু এখানে আছে। হতবিক্ষত নায়ক সে যেতে পারলো না কেন, এখানে ধাক্কা খেলো কেন? আজকে আরেকটু ওপরে তুলেছে, এবং ওপরে তুলতে গিয়ে কী করেছে দেখুন, এইখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ ছিল, যদিও গ্যাপ ডাউনটা এই পর্যন্ত, কিন্তু এখানে এই গ্যাপটা আনটাচ ছিল, তারপরে আমাদের এইটুকু গ্যাপ বাকি ছিল। আজকে দেখুন যে মুহূর্তে টাচ করেছে গ্যাপটা, তাকে দেখুন এই পর্যন্ত যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা যখনই টাচ করেছে দেন দেয়ার কিন্তু মার্কেট সেখান থেকে নিচে নেমেছে। এখানে অতটা ভালো বুঝতে পারছেন না, আরও ভালো বুঝবেন কোন জায়গাতে, আরও ভালো বুঝবেন আমরা পরের টাইম ফ্রেমে। তাহলে এখনও পর্যন্ত কিন্তু আমাদের এই লেভেলটি 25,800 কিন্তু টাচ করেনি, যেটা হয়তো আজকে টাচ করতো, আজকে কিন্তু ক্ষমতাতেই কুলোলো না, 750-এর উপরে সাস্টেনই করতে পারলো না। কেন কেন পারলো না? কারণ দেখুন এখানে রেজিস্ট্যান্স কিন্তু বহু আছে, আমরা এখানে মুছে দিচ্ছি এবং ভালো করে আরেকবার এই রকম করে, আমি যেমন প্রত্যেক দিন এইভাবে একটা বোঝার চেষ্টা করি, দেখুন প্রত্যেক দিনই আমরা দেখানোর চেষ্টা করি, তাকিয়ে দেখুন এই অংশ, এখানে কি মনে হচ্ছে? আমি যে পয়েন্টগুলোকে করছি আপনারা তাকিয়ে তাকিয়ে দেখুন, এই জায়গাগুলোতে কি মনে হচ্ছে না যে এখানে খুব সুন্দর পরিমাণে একটা লেভেলস রয়েছে, আমরা বলেছিলাম দেখুন সেই লেভেলেই কিন্তু ধাক্কাটা খেয়েছে। এখন এর উপর যদি ক্লোজিং হতো তাহলে মন কার খুশি হতো না? আমাদের হতো, কিন্তু সেই মন খুশি করার জন্য তার নিফটি রেঞ্জই আমাদের জন্য। এবং যদি আরও বাঁ দিকে যায় তাহলে দেখতে পাবেন যে এখানে একজন রয়েছে, এখানে ধাক্কা খেয়েছে, এখানেই কিন্তু আপাতত ধাক্কা খাচ্ছে এবং সেই ধাক্কা থেকে কিন্তু অনেকখানি নিচে নেমেছে, যদিও আজকের লেভেলটা এই লেভেলের একটু উপরে, যেটি আগের দিনে আমাদের ধাক্কা দিয়েছিল তার থেকে কিন্তু আজকে আরও উপরের লেভেলে আছে। মনে রাখবেন যে আমি বারবার বলছি এটা কিন্তু একটা জোন, সুতরাং এই জোনে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে, ক্লিয়ার কাট আমাকে বলে দেয়নি যে উপরের দিকে যাবে, সেই জন্যই প্রশ্ন চিহ্ন রেখেছি যে 26,500-র দিকে রান করবে নাকি সে এখান থেকে ধাক্কা খেয়ে নিচের দিকে নামবে। এখন দেখুন যদি এটাকে গুরুত্বপূর্ণ লেভেল আপনি মনে করেন তাহলে একবার কিন্তু ব্রেকডাউন হবার পরে কোনো ক্রমে মার্কেটকে তুলে নিয়ে গেছে, আবার কিন্তু ব্রেকডাউন করেছে, এবারে কিন্তু এটা রিটেস্টের মতো জায়গা নয় তো যে রিটেস্ট করে আবার মার্কেট পড়ে যাবে। দেখুন এখান থেকে কিন্তু সে মোটামুটিভাবে রিটেস্ট করে মার্কেট পড়েছে, এবারও কি সেই জায়গাটাতে এসে পৌঁছাবে? তাহলে সেটা যদি দেখেন যদি খুব বেশি ধাক্কা খায় তাহলে এই হচ্ছে আপনার একটা সাপোর্ট এরিয়া, এই সাপোর্ট এরিয়াটাকে যদি 25,400 25,500 এই সাপোর্ট এরিয়া থেকে যদি উঠে যায় খুবই ভালো কথা, আর যদি না ওঠে তাহলে কিন্তু আমাদেরকে কি মনে করতে হবে যে মার্কেট কিছুটা নিচে গেল, সুতরাং সেইভাবেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। আর এটির উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে আমরা আবার উপরের দিকে ভাবনা চিন্তা করব যে ভালো কথা, আমাদের উপরের দিকে যাবে এবং সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ স্তর হচ্ছে এইটি, এবং এই খানটা যদি পেরিয়ে যায় তাহলে উপরের দিকে যাবে। তা আমি কেন বলছি যে এর উপরেও যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি, বারেবারেই বলছি রেডি হচ্ছি, মানে আমরা বলছি না যদি রানটাকে শুরু করলো নাকি এখান থেকে, আমরা সেটা দেখব তার পরের টাইম ফ্রেমে। এখানে আমরা সমস্ত কিছু বুঝতে পারলাম। এবারে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে প্রথমে আমাদের যে লেভেলগুলো আছে সেগুলোকে নিয়ে একটু খানি দেখে নিই। লেভেলগুলোতে তাকিয়ে দেখুন যে 17 তারিখে সে কী করলো। 17 তারিখে এখান থেকে সাপোর্ট নিচের দিকে আসার চেষ্টা করেছিল, নিচের দিকে কিন্তু নামানোর চেষ্টা করেছিল, এখানে এসে থেমেছিল, থেমে কিন্তু এখানে নিচে নামার চেষ্টা করেছিল, এখান থেকে একটা তীব্র সাপোর্ট পেল। কেন পেল? কারণ হাজারবার আমি বললাম যে এখানে কিন্তু দুবার সাপোর্ট নিয়েছে এবং এই ক্যান্ডেলটি কি প্রমাণ করেছে, এই ক্যান্ডেলটি প্রমাণ করেছে যে আমি কিন্তু তোমার যে বাধা ছিল সেই বাধাটা স্ট্রংলি ভাঙলাম, ভাঙার পর একটা ব্রেকআউট হলো, ব্রেকআউটের পরে এই লেভেলটাকে কি করতে এলো গো, এই লেভেলটাকে রিটেস্ট করতে এলো। খুব ক্লিয়ার কাট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিটেস্ট। তাহলে সেই রিটেস্টে কিন্তু আমরা অনায়াসে মার্কেটে একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেকআউট করার পরে সে কিন্তু রিটেস্ট করতে হলো, আমাদেরকে এখানে কিনতে হতো, এখানে কেনার পর মার্কেট কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলে আপনাকে টাচ দিয়ে দিল উপরে, তারপর সেখান থেকে নিচে যখন নামলো আবার উপরের দিকে যাবার চেষ্টা করলো, কিন্তু এই লেভেলকে ভাঙতে পারলো না, কারণ এখানে একটি গুরুত্বপূর্ণ লেভেল আছে। ভাঙবে কেন আমরা বলবো না, আমরা বলবো ভাঙতে পারলো না কেন। এখানে দেখুন প্রচুর পরিমাণ চেষ্টা করেছিল, একটি ক্যান্ডেল চেষ্টা করেছিল নামিয়ে দিয়েছে, একটি ক্যান্ডেল চেষ্টা করেছিল নামিয়ে দিয়েছে, বড় নামিয়ে দিয়েছে, এই চেষ্টা করলো পারলো না, এখানে গ্যাপ আপ তৈরি করলো নিয়ে গেল আবার তাকে নামিয়ে দিল, এখানে একটা গ্যাপ ডাউন ছিল, সেই গ্যাপ ডাউনটাকে টাচ করার পরেই দেখুন এই মার্কেটটাকে টাচ করলো এই ক্যান্ডেলে টাচ করলো, তাকিয়ে দেখুন এই গ্যাপ আপটা যে ক্যান্ডেলে টাচ করলো ঠিক তার পরের ক্যান্ডেলে টুক করে নামিয়ে দিল।
নামিয়ে দিল, কিন্তু এখানে একটা অলরেডি দেখুন তো সাপোর্ট তৈরি হয়েছে, সেই সাপোর্টটা থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিল, খুব ভালো কথা, কিন্তু সেই সাপোর্টটা নিয়ে কিন্তু উপরে ক্লোজ করতে পারলো না। সুতরাং আমার কাছে কিন্তু এখানে ধাক্কা খাবার প্রচুর জায়গা রয়েছে। যদি 750-এর উপরে ক্লোজ করতো তাহলে বুঝতাম যে আমাদের 800-840 যাওয়ার জন্য একটা রেডি হয়ে আছি, অন্ততপক্ষে কিছুটা জিতলাম। কিন্তু এই দুর্গটাকে জিততে পারলো না, তার পরিবর্তে এটাকে জিতে রেখেছে, এটাকে রিটেস্ট করে জিতে রেখেছে। এখন যদি কালকে কত এখানে খোলে, তাহলে এই কিন্তু আপনাকে সাপোর্ট দেবে, আর এই কিন্তু রেজিস্ট্যান্স দেবে। প্রথম ধাক্কাতেই যদি ভেঙে দিতে পারে, বা উপরে গিয়ে খুলতে পারে, বা নিচে গিয়ে খুলতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু কারণটাকে বোঝার চেষ্টা করুন। আমাদের একটা চুম্বক লাইন রয়েছে এখানে, যেমন করে এখানে গ্রিন লাইন চুম্বক রয়েছে, এই গ্রিন লাইনের উপরে কিন্তু এখানে রয়েছে। দেখুন এখান থেকে চুম্বক লাইন কেন টাপ করে ওপরের দিকে উঠেছে, এখান থেকে বাউন্স ব্যাক করেছে, এখান থেকে বাউন্স ব্যাক করেছে, এখান থেকে উঠে একদম ওপর দিকে নিয়ে গেছে যখনই চেষ্টা করেছে। সুতরাং এখানে একটা মোটামুটি চুম্বক লাইন রয়েছে। আরও নিখুঁতভাবে আমি সেই চুম্বক লাইনটা সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, আপনি জানবেন, তার আগে আমি ছবিটাকে বন্ধ করি এবং এখানে আর কিছু আমাদের বলার আছে কিনা সেটা আমরা দেখি। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি ছবিটাকে এইভাবে দেখি, তাহলে আপনার কি মনে হয় না, আপনি আবার ছবিটাকে আরেকবার আঁকি, আপনি তাকিয়ে দেখেছেন যে আমি এইভাবে একটা ছবি ভবিষ্যতে এঁকেছিলাম, এই ভবিষ্যতে বলছি অতীতে এঁকেছিলাম, এবং আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু একটা বুলিশ পিনাট তৈরি হচ্ছে, এবং সেই বুলিশ পিনাটের উপর যদি ভাঙে তাহলে আমরা উপরের দিকে টার্গেট আছে। আচ্ছা মন দিয়ে তাকিয়ে দেখুন তো, যদি এই রেখাটাকে আপনি আরেকটু বাড়ান, তাহলে কি এখানে ধাক্কা খাবার কথা ছিল না? আপনার যদি মনে হচ্ছে যে না, আপনারা দেখেছেন কিন্তু সেটা লাইভ মার্কেটে করেছেন, আমি কি করছি, এই রেখাটাকে এই রেখাটাকে বাদ দিন, এই রেখাটাকে আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি। আপনারা তাকিয়ে দেখুন তো, ঠিক পার্টিকুলারলি সেই জায়গাটাতেই ধাক্কা খেয়েছে না খায়নি, তাকিয়ে দেখুন। তাহলে এই রেখাটা আমি হয়তো বাড়িয়ে রাখিনি, কিন্তু এই রেখাটা আপনাদেরকে তো বাড়াতে হতো। যেখানে একটা ট্রেন্ড লাইন আছে, এখানে একটা ট্রেন্ড লাইন আছে, এটা তো খুব পরিষ্কার কথা। সেই ট্রেন্ড লাইন পর্যন্ত যখন এই উপর দিকে যাচ্ছে, এই অংশটাকে ভাঙলো ঠিকই, কিন্তু একে তো ভাঙতে হবে, নচেত আপনি উপরের দিকে চিন্তা ভাবনা করবেন কেন? এবং আপনারা যদি তাকিয়ে দেখেন তাহলে একদম দেখবেন ডট টু ডট সেখানে কিন্তু মিলবে, এমন নয় যে সেটা মিলবে না, মিলবে, এর উপরে ধাক্কা খাবে স্বাভাবিকভাবে। সুতরাং এখানে যখন উঠছিল, আপনার আনন্দিত হওয়ার কোনো কারণ ছিল না যে চরম উড়ে যাবে, এবার একদম 25,800-কে উড়ে যাবে। আপনার বোঝা উচিত ছিল যে এইটিকে যতক্ষণ না ভেঙে ক্লোজ করবে ততক্ষণ আমি উপরের দিকে যাব না। এই ট্রেন লাইনটা পরিষ্কার হিসেব। এবারে আমি আবার ছবিটাকে বন্ধ করি, ছবিটাকে বন্ধ করে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখান থেকে কিছু কল্পনা করতে পারছেন, এখান থেকে কিছু কল্পনা হচ্ছে, একটা ট্রেন লাইন তো আপনি দেখলেন, আর একটা কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারছেন এভাবে। এইটাকে কি বলে? এটাকে বলে যে ফলিং এজ, এটার নাম হচ্ছে ফলিং এজ। তো ফলিং এজ যদি উপরের দিকে ভাঙে তাহলে এর একটা টার্গেট হয়, সেই টার্গেটটা এই লেন্থটাকে যদি যোগ করেন, হাইটটাকে যদি যোগ করেন, তাহলে যে পর্যন্ত হয় সেটা হচ্ছে মোটামুটিভাবে 26,500। এই জন্য আমি বললাম যে এটাকে ভেঙে 26,500-র দিকে রান করবে, না এই জায়গাটাতে ধাক্কা খেসে নিচের দিকে নামবে, দুটি হতে পারে। আমাদের যদি ভাঙে তাহলে কিন্তু অনেক খেলি যাবে। অলরেডি এখানে একটা বুলিশ পিনাট ছিল, সেই বুলিশ পিনাটের উপরের দিকে যাবার তাকে নিচের দিকে নামিয়ে উপরের দিকে গেছে। এখন এই অংশগুলোতে যদি 26,000-এর কাছাকাছি সে যদি তার উপরে ভেঙে উপরের দিকে যেতে শুরু করে, তাহলে কিন্তু উপরের দিকে আমরা পেতে পারি। এই জন্যই কিন্তু আমার এই কথাটি বলা। যদি আমি আপনাদেরকে ইন্ডিকেটার দেখাবো না বিশেষ, যদি আপনারা দেখেন যে 26,000 আমাদের নিফটিতে 1 ঘন্টা টাইম ফ্রেমে আগের দিন হয়তো আমরা এখানে একটা বুলিশ ক্যান্ডেল দেখেছিলাম 16 তারিখে। তো আজকে দেখুন মার্কেট যখন সেখান থেকে ধাক্কা খেয়ে এর উপরে ক্লোজ করেনি, এই পর্যন্ত সেলের পথে ধাক্কা খেয়ে নিচে আসছে, তখন দেখুন এই যে লং এরিয়া এবং তার নিচে যে একটু গ্রিন এরিয়া থেকে শুরু করে এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে, এবং তারপর ডট টু ডট 2 নম্বর লেভেল থেকে রিটেস্ট করে মার্কেট উপরে গেছে। এটাকে প্রথমবার ভাঙতে পারেন, এটি যখন ভাঙলো তখন 5 নম্বর লেভেলকে টাচ করেছে, 5-এর উপরে কোনোভাবে ক্লোজ করেনি, যেখান থেকে রিভার্স করবে। যদি মার্কেট উপরের দিকে যায় এবং কন্ডিশন একই রকম থাকে, তাহলে এখান থেকে কিন্তু মোটামুটি রিভার্স করতে পারে। যদি না এর উপরে খোলে, যদি না একে ডাইরেক্ট ভেঙে ক্লোজ করে, তাহলে আলাদা কথা। লেভেলসগুলো আমাদের চোখের সামনে রয়েছে, ঠিক আছে। সুতরাং আমি এখানে আপনাকে দিচ্ছি না, কিন্তু এখানেও কিন্তু লড়াইয়ের প্রতিচ্ছবি আপনি দেখতে পাচ্ছেন। উঠলো নামলো, উঠলো নামলো, উঠলো নামলো। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি যুদ্ধ দেখতে পাবেন, যেমন করে ওখানে যুদ্ধ হয়তো বড় ক্যান্ডেলে দেখতে পাননি, ছোট ক্যান্ডেলে দেখেছেন। এবারে চলে আসুন 15 মিনিটে। 15 মিনিটে তাকিয়ে দেখুন এখানেও একটা গ্রিন ক্যান্ডেল আছে। তো মার্কেট চোঁচো করে উপরের দিকে উঠলো,
ওপরের দিকে উঠে কিন্তু আজকে নিচে নামিয়ে কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করছিল। এই অংশে অলরেডি তার কী ছিল, একটা বেস তৈরি করে ওপরের দিকে গেছে, সুতরাং এই জায়গাটাতে সে সাপোর্ট নেবে। প্রথম ক্যান্ডেলই সে সাপোর্ট নিয়েছে, এর উপরে ক্লোজ করেছে, ধাক্কা খাচ্ছিল, একে পেরোতে দিচ্ছিল না, কোনো রকম পেরোলো, কিন্তু এত দূর বার তার ভালো লাগেনি, নিচে নামিয়ে দিয়েছে। আবার ধীরে 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 ওপরে তুলছে, কথাটা সব শুনবেন, ধীরে ধীরে ওপরে তুলছে। এদের পাওয়ার কিন্তু অনেক পাওয়ারফুল, পাট পাট করে দুটো ক্যান্ডেলে নামিয়ে দিল। কারণ উঠতে দিচ্ছে না বলেই তো এখানে কি পাচ্ছেন, আপনি ধাক্কা পাচ্ছেন। তাকে দুটো ক্যান্ডেলে নামিয়ে দিল এবং এই গ্রিন যে জোন, সেই জোনের উপরে কিন্তু সে রিয়াক্ট করছে। তাহলে 25,660 এই অংশে কিন্তু সে চুম্বকের মতো রিয়াক্ট করছে 15 মিনিট টাইম ফ্রেমে। আমরা ছবিটাকে একটু বড় করছি, ছবিটাকে একটু বড় করি এবং আমরা দেখার চেষ্টা করি। যদি এইরকম করে লাগান তাহলেও দেখতে পাবেন যেখানে কিন্তু একটা ফলিং এজ তৈরি হচ্ছে। এখানেও কিন্তু আপনি ইচ্ছা করলে পরে ফলিং এজের কল্পনা করতে পারেন এবং এই ফলিং এজেও কিন্তু টার্গেট হচ্ছে উপরের দিকে। সুতরাং খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। বেশ, এইবারে একটা জিনিসকে লক্ষ্য করুন, আমি আবার ছবিতে ফিরছি, আপনাদেরকে আমি বড়োভাবে দেখানোর জন্য করলাম। আবার যদি একটা জায়গা দেখেন তাহলে দেখবেন, ঠিক আছে এটি ছেড়ে দেন, এটি আমি অন্য কোনো দিন বলবো, নচেত ভিডিওটি বড় হচ্ছে। আমি 5 মিনিট টাইম ফ্রেমে যাই। 5 মিনিটে দেখিয়ে দেখুন কি হচ্ছে। মার্কেটে এখান থেকে গ্যাপ ডাউন হয়েছিল, গ্যাপ ডাউনের পরে মার্কেট পড়ছিল, এই লেভেলে টাচ করা মাত্র মার্কেট হুড়ুর করে একদম এখানে এসে দাঁড়িয়েছে। এইটা কি আমাদের কাছে এক্সপেক্টেড ছিল? এই গ্রিন লাইন কিন্তু আগেও ছিল এবং আমি আপনাদেরকে বলেছি যে এই গ্রিন লাইনটা কিন্তু চুম্বকের মতো কাজ করবে। কেন? আমি একটু পুরনো চলে আসি ব্যবসায়। পুরনো ব্যবসাতে যদি আসি তাহলে দেখুন এই জায়গাটাকে প্রথম দেখুন, যখন প্রথমবার দীর্ঘদিন পরে, অনেক দিন বাঁ দিকে দেখুন, আর কোনো হিস্ট্রি নেই, আমি ছোট করছি, অনেকটা দিন পরে যখন এখানেও দেখবেন চুম্বকের মতো উঠেছে, তো অনেকটা দিন পরে যখন প্রথম এলো এই লেভেলটাতে, আপনি তাকিয়ে দেখুন তো কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত একটি রান দিল। আমাকে কিন্তু বলতে হবে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত। দেখুন একদম 25,800 ধার অবধি একটা মুভমেন্ট পেলাম। টাচ করার পর সেদিন কিন্তু এইরকম করে মোটামুটিভাবে এইরকম, অর্থাৎ ওই 750, 780, 800 এই পর্যন্ত ধার পর্যন্ত একটা মুভমেন্ট পেলাম। ঠিক ফাইন। তার আগে তাকিয়ে দেখুন তো, তার আগে কাছাকাছি জায়গা থেকে উপরের দিকে গেছে, ঠিক আছে, ওই জায়গাটি নয়, এই সবুজ দাগটাকে আপনারা মনে রাখুন। কেন আমরা বলছি অতীতের কোন এরিয়া থেকে চুম্বকের মতো। দেখুন আবার যখন প্রথমবার টাচ করলো তখন কিন্তু অতটা যেতে পারলো না, কিন্তু একটা চেষ্টা করলো। দেখুন ধীরে ধীরে এটাকে নিচে নামালো। নেক্সট যখন এটাকে ক্লোজলি ভালো করে ক্রস করলো এবং রিটেস্ট করলো, মার্কেট কিন্তু এই পর্যন্ত যেতে পারলো। কিন্তু আমাদের যাওয়ার দরকার তো আরও উপরে, 700 এই পর্যন্ত যাওয়ার দরকার। বেশ, ঠিক আছে, আবার যখন চেষ্টা করলো তখন কিন্তু একটা মুভমেন্ট আসছে, কি আসছে না, অর্থাৎ এই অঞ্চলে এলে পরে কিন্তু একটা আমরা মুভমেন্ট দেখতে পাই। যদি ভেঙে দেয় আলাদা কথা, কিন্তু যতবারই রিটেস্ট করছে, যতবার আসছে, দেখুন বড় বড় ক্যান্ডেলও ভাঙছে, কিছু করার নেই। এবং এখানে দেখুন একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছিল, আমি একটু বড় করি তাহলে দেখতে পাবেন। ডোজি ক্যান্ডেল মানে কি, আপনি সে অন্ততপক্ষে প্রতিহত করার চেষ্টা করেছিল। তাকে দেখুন এই লেভেলে যুদ্ধ একটা করেছিল, কিন্তু সেই যুদ্ধ করে উঠতে পারেনি। এখানে একটা ওপেন ইকুয়াল টু হাই ক্যান্ডেল তৈরি হয়েছিল, যেটি নিশ্চিতভাবে কে বন্ধ করে বড় ক্যান্ডেল তোলার চেষ্টা করলো, মার্কেটকে নামিয়ে দিল। এই ক্যান্ডেলটা স্ট্রংলি ক্লোজ করলো। এখানে একটি বড় ক্যান্ডেল যখন নামাচ্ছে তখন যুদ্ধ কিন্তু করেছে, ফাইট কিন্তু করেছে, সেই জন্য কিন্তু রক্ষা করার চেষ্টা করছিল এই লেভেলটাকে, কিন্তু পরের একজন দুম করে এখানে নামিয়ে দেয়। আবার কিন্তু ওপর দিকে তোলার চেষ্টা করছিল, পারেনি। এখানে দেখুন ক্লোজলি বড় করে, তার মানে আমি বারবার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে 25,570 এই লেভেলটা কিন্তু রক্ষা করার চেষ্টা করছেন বায়ার্সরা। এবং আবার যখন 25,700কে ধরলাম, আমরা যখন আবার রক্ষা করতে চলছি, তখন তাকিয়ে দেখুন তো বড় ক্যান্ডেল যখন করলো তখন কিন্তু আবার 25,700 কাছাকাছি। এবারে এ কিন্তু পারেনি এতটা, এবারে এ কিন্তু পারলো। দুজনের মধ্যে তফাৎটা দেখুন, এও ক্লোজ করেছে, এও ক্লোজ করেছে। এখানেও ডোজি করার পর এতটা তুলতে পেরেছে, এ কিন্তু কি করেছে, এটা পরে রিটেস্ট হয়েছে এবং মার্কেট এত দূর নিয়ে গেছে। সুতরাং বায়ার্সের ক্ষমতা আছে। এখন এটাই দেখার যে এবারে সেলার্সরা এর দম বার করে দেওয়ার জন্য নিচে খুলবে না তো, আর যদি কোনো রকমভাবে এটাকে সাস্টেন করতে পারে, অর্থাৎ কি দেখতে পাচ্ছেন, ক্লিয়ার কাট দেখছেন যে এখানে হায়ার লুজ তৈরি হয়েছে।
ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন এখানে হায়ার হাই তৈরি হয়েছে। খুব ভালো কথা, এটা কিন্তু বজায় রাখতে হবে। হয়তো কিছুটা নামবে, কিছুটা নেমে যদি আবার তুলতে পারে তাহলে আপনি বলতে পারবেন যে বাহ, এখানে কিন্তু হায়ার লো এবং হায়ার হাই তৈরি হচ্ছে। তার জন্য আপনি কি করতে পারেন, আপনার দেখুন সেখান থেকে মুভমেন্ট কোথায় নিয়ে গেছে, ওই দেখুন উপরে নিয়ে গেছে, চুম্বকে ধাক্কা খেয়েছে। আবার ধীরে 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 আপনি কি করতে পারছেন, কারণ এখানে হায়ার হাই তৈরি করে সে উপরের দিকে নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেছে। আবার ধীরে 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 কিন্তু সেলাররা চেষ্টা করেছেন এবং মার্কেটকে উপরে নিয়ে এসছে। আবার যখন গ্রিন লাইনে দেখুন একদম কাছাকাছি আটকাতে পারেনি, বড় ক্যান্ডেলে তাকে ভেঙে দিয়েছে, চেষ্টা করেছে, পারেনি, তুলেছে, একটুখানি তুলেছে, আবার চেষ্টা করছে। এইবারে যখন এখানে এসেছে আবারও কিন্তু দেখলাম এই লাইন থেকে একটা অপর দিকে পর্যন্ত যাওয়ার চেষ্টা, সেলাররা মার্কেটকে নামানোর চেষ্টা করলো কিন্তু এত দূর কিন্তু আর আনতে পারলো না। তাহলে সেলারদের ক্ষমতা কিন্তু কি হয়েছে, দুর্বল হয়েছে। তাহলে এখান থেকে হায়ার লো তৈরি করছে, হায়ার হাই তৈরি করছেন। মোটামুটিভাবে এই লেভেলটা যে মুহূর্তে ভেঙে গেল, মার্কেট দেখুন আবার নিচের দিকে এলো, আবার নিচের দিকে আসার চেষ্টা করছে। অর্থাৎ কিন্তু এই লোয়ের থেকেও কিন্তু এইখানে ট্রেন্ড লাইনটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু এই লোয়ের থেকে এই লোটা উপরে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অন্ততপক্ষে সে রাখার চেষ্টা করছে এই লেভেলটিকে 25,570, 560, 550 এই অঞ্চল কিন্তু একটা ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। সাইকোলজিক্যাল লেভেল যদিও 500, কিন্তু এই লেভেল থেকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। তাহলে কাল দিনে যেহেতু একটা মার্কেট এইভাবে একটা ঘোরার চেষ্টা করছে, কাল দিনে যদি মার্কেট কোনোভাবে নিচে নামে এবং এখানে কিন্তু একটা ফাইট দেওয়ার চেষ্টা করবে, যদি না একটি বড় ক্যান্ডেল একে নিচের দিক থেকে ক্লোজ করে। আপনাকে বুঝতে হবে যে এদের ক্ষমতা কতখানি। কিন্তু এইভাবে আপনারা একটা ট্রেন্ড লাইনকে অনায়াসে টেনে রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে একটা ট্রেন্ড লাইন, এবং এই ট্রেন্ড লাইন একটা জোনকে কল্পনা করুন। এই যতক্ষণ পর্যন্ত একে রক্ষা করছে আপনি ততক্ষণ পর্যন্ত সেফ। এইভাবে আপনি একটা দেখতে পাচ্ছেন যে এরকম করে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। এই প্যাটার্নের নিচের দিকে যদি ভাঙে তাহলে নিচের দিকে কল্পনা করব, উপরের দিকে যদি ভাঙে উপরের দিকে কল্পনা করব। এখন যে পরিমাণ গ্রোথটা হচ্ছিল সে কিন্তু এখানে একটা বেস তৈরি করছে, সেই আপ মুভমেন্টটা কিন্তু রেঞ্জটা কিন্তু আর নেই। দেখুন তার থেকে একটা কি করেছে এখানে হয়েছে। সাধারণত এইরকম হবার পর এখানে যদি একটা বড় আপনি কি বলবো একটা বক্সকে কল্পনা করেন, তাহলে বড় বক্সের নিচের দিকে যদি ভেঙে যায় তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করতে হবে, উপরের দিকে যদি ভাঙে উপরের দিকে ভাবনা চিন্তা করতে হবে। মজার ব্যাপার হচ্ছে শেষ যে অংশটা সেখানে কিন্তু হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্ন তৈরি করছে। যদি মার্কেট এই রেঞ্জের মধ্যেই খোলে তাহলে আপনারা এই দুটো অংশকে কেটে যাবার জন্য অপেক্ষা করবেন। আর যদি খুলে যায় তাহলে তো আপনি বুঝতেই পারবেন ধাক্কা খেয়ে নিচের দিকে আসতে পারে। আর যদি গুতিয়ে ভেঙে একে ওপরে ওঠে তাহলে এই রেঞ্জের মধ্যে আবার ভাঙলে ওপরের দিকে, এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং আমি কেন 26,500 গল্প করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। মার্কেট কিন্তু 750 নিচে আছে। তাহলে আমরা ওপেন ইন্টারেস্টকে যদি বিচার করি, তাহলে ওপেন ইন্টারেস্টকে বিচার করলে আমরা কি করব। ওপেন ইন্টারেস্টে দেখলে পরে 17 ফেব্রুয়ারি তো আজকে শেষ, আমরা 24 ফেব্রুয়ারি দেখব, এবং এইটি মাসের কিন্তু শেষ এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি কিন্তু এটি। তাহলে একবার তাকিয়ে দেখি যে মান্থলি এক্সপায়ারির জন্য বড় প্লেয়াররা কি করছেন। 26,000 অনেক দূরের গল্প, আমরা 750 গল্প প্রথম করি, 800 গল্প করি। 800তে রেজিস্ট্যান্স আছে, পরিষ্কার কথা। 68,000 সাপোর্ট দিচ্ছে 40,000, 1.5 গুণ রেজিস্ট্যান্স কিন্তু এই মুহূর্তে রয়েছে। যদিও আজকে এক্সপায়ারি ছিল, ম্যাক্সিমাম লোক এক্সপায়ারিতে কাজ করেছে। এখন বড় প্লেয়াররা কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স হালকা তৈরি করেছে, এবং কল ওয়াই চেঞ্জও কিন্তু 17,000 হয়েছে, পুট ওয়াই চেঞ্জ হয়েছে 9,000। সুতরাং ডবল লোক ভাবছে যে মার্কেট কিন্তু 25,800-তে ধাক্কা খাবে, এবং আজকে তার প্রতিচ্ছবি আপনারা দেখতে পেয়েছেন। সুতরাং 800-তে যদি ধাক্কা খায় 750-র পক্ষে গল্প কী আছে। 750-তে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কাছাকাছি এক। কিছু লোক কিন্তু 750-র নিচে মার্কেটকে রাখতে চেয়েছে, তার ফলস্বরূপও নিচে নেমেছে। 19,000 লোক আজকের দিনে ভেবেছে যে আমরা এখানে পড়ছি বাড়তে দেবো না, আর 15,000 লোক 16,000 লোক কিন্তু একে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, যার জন্য 750-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এটা কিন্তু 24 তারিখের ঘটনা। সুতরাং নিচে যদি সাপোর্টের জায়গায় দেখেন তাহলে 700-তে কিন্তু সাপোর্ট আছে, কিন্তু এই সাপোর্টটা বিরাট আহামরিতে আমি কিন্তু বলবো না। 74,000 আর 68,000 ভাঙতে কতক্ষণ। সুতরাং একটা সাপোর্ট আছে এইটুকু জানি। ইন্ট্রাডেতে 32,000 আর 23,000, তারও নিচে যদি আসেন 26,000, 25,000, 650-তে ডবল সাপোর্ট আছে, এবং প্রায় 6 গুণ লোক কিন্তু 650-কে আটকে রাখার চেষ্টা করছে। 600-তে কিন্তু একটা
দেড় গুণ মতো সাপোর্ট আছে এবং ইন্ট্রাডেতে কিন্তু বেশ কিছু লোক ভাবছে যে 600 নিচে যাবে না। এটা কিন্তু আজকের ভাবনা চিন্তা। কালকে একটু পরিবর্তন ঘটবে, উইকলি আমরা দেখতে পাবো এবং কেউই কিন্তু আপাতত নেগেটিভ হয়ে বেরোয়নি, কারণ এখনও পর্যন্ত কোনো রকম তারা সিদ্ধান্ত নিতে পারেনি। পরপর তাকিয়ে দেখুন একটা জায়গাতে বহু আগে নেগেটিভ আছে, সেটা হচ্ছে 25,450। সেখানে যারা কল কিনেছিলেন যে এর উপরে মার্কেট উঠবে না, তারা একটু ভয় পেয়ে পালিয়েছেন। তারা দেখেছে আর কোনো বোধহয় আশা ভরসা নেই আমাদের, এটা বহু বাড়াবাড়ি করে ফেলেছে। তারা ভেবেছিল অনেকটা পড়ে যাবে সেই হিসেবে। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের অ্যানালিসিস করার চেষ্টা করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।